বলে আমরা চাই ফিলিস্তিনবাসী গাজাবাসী তোমাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলা জমিন থেকে যদি আর কোন মা বোনের ইজ্জতের উপরে আক্রমণ করো, কোন মুসলমান শিশু বাচ্চার উপরে আক্রমণ করো, আমরা বাংলাদেশে রাখবো না। আল্লাহ আমাদেরকে নিজে হাত দিয়েছেন ঠিক কিনা? মুসলমান জয়লাভ করে না, দুইটা হাত জমির রয়েছে, সব থেকে একটি আক্রমণে হাত থেকে মালিকের সামনে তুলে দিল, ইনশাআল্লাহ আল্লাহ পক্ষ থেকে ফিরে আসবে। আল্লাহ বলেন কুরবি আল্লাহ পানি আমার থেকে দিলে আল্লাহ পক্ষ থেকে আসবে, অপেক্ষা করো। নিশ্চয়ই দিলে আসবে। আমার নামক মুজাহিদ বাহিনী আমার আল্লাহ গঠন করে রেখে দিয়েছে। সুতরাং ভারতে আমরা দেখেছি এই মোদী তৎকালীন থাকা অবস্থায় এখনো আমার মুসলমান ভাই বোনদের উপরে আক্রমণ করতেছে। আমার ভারতের মধ্যে আমার বাংলাদেশের আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গাজায় আমাদের ফিলিস্তিন ভাইদের হত্যার প্রতিবাদে ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শেরপুরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। তা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সব ভেঙে তছনছ করে দিয়েছে, অথচ আমার দেশের জামাই বাবুদের মতো তাদেরকে রেখেছি। অথচ বলে আমরা নাকি উচ্ছৃঙ্খলতার, আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি চাঁদাবাজ, আমরা নাকি জঙ্গিবাদ। আমি বলে দিতে চাই ওই ভারতের দালালদেরকে এই বাংলার জমিনে কোনো দালালের স্থায়ী হবে না। কারণ ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে যারা কথা বলে তারাই মুসলিম, যারা বিরোধিতা করে তারাই ইহুদি নাসারার এজেন্টের দালাল। দালাল মুক্ত বাংলাদেশ চাই, ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর বিজয় আসবে। আমরা সবসময় দোয়া করি।